আশীর্বাদ এটা আমি কেন, উপরালা আজকে উপরে মাথায় বৈশা আছে, আপনাদের মন ভালো, প্রাণ ভালো। এই যে লাখ টাকা সান বাংলা, লাখ টাকা লক্ষ্মী লাভ, এই যে কত মানুষের জান বাঁচতেছে, কত মানুষের পেটে ভাত জোগাড় হচ্ছে, এটা কলির যুগে স্বয়ং ভগবান এই সান বাংলা লাখ টাকা লক্ষ্মীর পুরা টিমটার জন্য আমার অসংখ্য ধন্যবাদ। শোনো, তুমি বাকি টাকাটা দিয়ে কি করলে বলো? তারপরে কিছু বাসন তুললাম, আচ্ছা, কিছু টাকার ওষুধ কিনা, মানে অনেক একটু আছি। তবে একটা রোগ আমি গোপন করে গেছিলাম প্রথম কিস্তে। এবার আমি ব্যাঙ্গালোরে টিকিট কাটছি, যদি ভাগ্যে থাকে, যদি আমি 2 লাখ টাকা পাই তাহলে আমি ব্যাঙ্গালোর যাব। কেন? একটা অপারেশন আছে। আরো কিছু অসুখ আছে তোমার? আচ্ছা, ওকে। সান বাংলার যে লাখ টাকার লক্ষ্মী লাভটা, এমনিতে তো আমি আলিপুরদুয়ার থেকে একা আইসা খেলে গেছি, 1 লাখ টাকা জিতছি, সারা আলিপুরদুয়ার ফাইটে গেছে। যারাও সান বাংলা লাখ টাকা লক্ষ্মী লাভ দেখতো না, তারাও এখন দেখছে। এবার তারাও দেখে, আর আমি তো বাড়ি বাড়ি ফেরি করি, তারাও টিভিতে দেখছে। সবাই নাম জানে না, মুখ চিনে। এবার ডাইরেক্ট কয় গোলাপি দিয়ে আপনি লাখ টাকা লক্ষ্মী লাভ। আরে না, গোলাপি দিয়ে সেলিব্রিটি হয়ে গেছে আলিপুরদুয়ারে। এখন আমারও নাম ফুটে গেছে। সুপার সুপার, ভেরি নাইস। এইবার রেনুদি। রেনুদি গান গেয়ে ভিক্ষা করেন রাস্তায়। হরি নাম বিনে আর কি আছে সংসারে। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। এবং এখানে এসে বলেছিলেন যে 1 লাখ টাকা জিতলে একটা চায়ের দোকান দেবেন, আর হাঁটাহাঁটি পরিশ্রম রোদ ঝড় জল বর্ষায় আর পেরে উঠছেন না। চায়ের দোকান হলো রেনুদি? 1 লাখ টাকা যে পেলে? 1 লাখ টাকা পেয়ে আমি 60,000 টাকা দোকানটা বায়না করেছি। ওই যে সেলামি যেটা দিতে হয়? হ্যাঁ, ওকে। দোকানে 60,000 টাকা দিয়েছি, আর বাদ বাকি টাকাটা আমি শক্তিনগরের মাঝে ভর্তি হয়েছিলাম। আমার হাসপাতালে? হ্যাঁ, পিত্তস্থলীতে পাথর হয়েছে, কি আমার কিছু করতে পারেনি ওরা। ওরা আমাকে শক্তিনগর থেকে সদরে পাঠিয়ে দিল। সদরে গিয়ে আমি এখন ভালো চিকিৎসা হয়েছে? হ্যাঁ। মানে আচ্ছা, এখন ডাক্তারবাবু বলেছেন যে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করে হোক এই পাথরটাকে এটাকে সার্জারি করে বার অপারেশন করতে হবে। হ্যাঁ। তো আজকে 2 লাখ টাকা পেলে সেটাই 2 লাখ করবে? টাকা পেলে মা ওইটা করব, দোকানে ঠিক করব, দোকানটাকে ঠিক দোকানে করবে। মালমাটি তুলবো, দোকানে একটা গ্যাস সিলিন্ডার খুব প্রয়োজন। হ্যাঁ, তারপরে গ্যাস না একটা হলে- হাত তো ভাঙা, এখন জানি না গোবিন্দ কি করবে। রেনুদি দারুণ আর গান যদি করে। কিছু পাই তাহলে আমি গোবিন্দ সেবার জন্য আমি একে লক্ষ্মী লাভে কিছু দিয়ে যাব। আমি নিজে তো কিছু দিতে পারি না মা, আমার কেউ নেই করার মতো। আমি যদি এখানে গোবিন্দ সেবার জন্য কিছু দিয়ে যাই, আমার 10 জনের ভেতরে, আমার গোবিন্দ বলেছেন ভক্ত দিন ভগবান, মানুষের ভেতরে ভগবান বিরাজিত। তাহলে আমি যদি এখানে যদি 2 লাখ টাকা পাই, আমি যদি এখানে কিছু গোবিন্দর কৃপায় দিয়ে যেতে পারি, তাহলে আমার থেকেও যারা নিঃস্ব গরিব অনাথ, তাদের কাছে লাগলেই তো আমার গোবিন্দ সেবা হবে মা। শোনো রেনুদি, আমি একটা কথা বলি। এখানে যারা সেলিব্রিটিরা আসেন, প্রত্যেক সপ্তাহে রবিবার করে আমাদের সেলিব্রিটিরা খেলতে আসেন, তারা 50,000 টাকা করে দিয়ে যান। তো মাসের শেষে লক্ষ্মী ব্যাংকে মোটামুটি একটা টাকা জমে, যেটা আমরা দিতে পারি। তোমার তো টাকার দরকার, তুমি কেন লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাবে? আমি যখন চলে যাব আমার থেকে কিছু দিতে হবে, তা আমি যদি গোবিন্দ সেবায় যদি কিছু দেই, আমার গোবিন্দ আমার কান্ডারি হয়ে দাঁড়াবে। আমি তো জমা রাখছি, ব্যাংকে জমা রাখছি, আমার গোবিন্দর ব্যাংকে। এই সান বাংলা আছে গোবিন্দর ব্যাংক, এইখান থেকে কত মানুষের প্রাণ বাঁচছে, কত মানুষ ভালো হয়ে যাচ্ছে,
কত মানুষ বাস্তহারা